আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের আলোচনা নাওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ সম্পর্কে। তার মধ্যে অনেকগুলো নাকিস বা অনেকগুলো ভঙ্গকারী বিষয় মুহাদ্দিসিনে কেরামগণ তারা একত্রিত করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাকিস হচ্ছে যে মানিস্তাহজা বিশাইইম মিন দীনিল্লাহি, যেই ব্যক্তি দিনের শরীয়তের যে কোনো একটি বিধান, শরীয়তের চাহে সেটি যত ছোটই বিধান হোক না কেন, কোনো ব্যক্তি যদি শরীয়তের যে কোনো বিধানকে ঠাট্টা করে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। চাহে সেটি শরীয়তের কোনো সোয়াবের সাথে সম্পর্ক, যেমনভাবে কোনো মানুষ যদি বলে যে এই কাজ করলে এত সোয়াব দেওয়ার কি দরকার ছিল, এটা তো কাজ ছোট কাজ, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অভিযোগ স্থাপন করলো, অভিযোগ তুলল। তেমনিভাবে কোনো মানুষ যদি বলে যে এই কাজের জন্যে এই শাস্তি, এটা কি করে সম্ভব, এই ধরনের অভিযোগমূলক কথা যদি মানুষ বলে, কাফারা, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। দিনের ব্যাপারে যত ছোট বিষয় হোক না কেন, কোনো মানুষ যদি সেটার উপর আমল না করে সেটি ভিন্ন ব্যাপার, সেটি তার গাফলতি। কিন্তু কোনো ব্যক্তি যদি সেই হুকুমটার, সেই আহকামটার, যদি বিধানটার যদি ঠাট্টা করে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। বলা হয়েছে, হে আল্লাহর রসুল, আপনি বলে দিন যে আল্লাহ এবং তার আয়াতসমূহ এবং রাসূলসমূহ এই সমস্ত বস্তুর সঙ্গে তোমরা ঠাট্টা করো, মশকারি করো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আজকে তোমরা কোনো ধরনের ক্ষমা চেয়েও না, আজকে তোমরা ঈমান আনার পরে তোমরা কুফরি করেছো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে, মানুষ যখন ইসলামের ভিতরে প্রবেশ করবে, যখন মুসলিম হয়ে যাবে, সেই ব্যক্তি আর ইসলাম থেকে বাহির হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, যে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। এটির অর্থ কি? এটির অর্থ আমাদেরকে বুঝতে হবে, দিনের ভিতরে জবরদস্তি নেই, এটার অর্থ এই যে কোনো মানুষকে আমি জোরপূর্বকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবো না। কোনো মানুষকে আমি জোরপূর্বকভাবে বলতে পারবো না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়ে যাও, নইলে তোমাকে শুট করে মেরে ফেলবো। এই ধরনের কোনো বাধ্যকতা আমরা করতে পারবো না। কিন্তু হ্যাঁ, একজন মানুষ যখন ইসলামের ভিতরে প্রবেশ করবে তখন সেই ব্যক্তি আর ইসলাম থেকে বাহির হতে পারবে না। কেননা একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামের ভিতরে আসলো, মানে সেই ব্যক্তি একটি এগ্রিমেন্ট করলো, এবং সেই ব্যক্তি যখন ইসলাম থেকে বাহির হয়ে যাবে মানে সেই ব্যক্তি এগ্রিমেন্ট ভঙ্গ করলো, চুক্তি ভঙ্গ করলো, যেটি ইসলাম কখনো মেনে নিতে পারে না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে শরীয়তের অনেকগুলো বিধান, অনেকগুলো মাসলা মাসাইল, অনেক বস্তু রয়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুর উপর আমল করার তৌফিক দিয়েছেন আমি ততটুকু করব, কিন্তু এর অর্থ এই নয় যে একটি বিধানের প্রতি আমি আমল করতেছি না, অন্য মানুষ আমল করতেছে, আমি তার ঠাট্টা করব, আমি তার মশকারি করব। এই ধরনের কাজ কশ্চিন কালেও আমরা করতে পারবো না, নইলে আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে, আমরা ইসলাম থেকে দূরে সরে যাব। তেমনিভাবে আরও একটি গুরুত্বপূর্ণ নাকিস ইসলাম ভঙ্গকারী বিষয়ের মধ্যে হচ্ছে যে মান আবগাযা শাইআম মিম্মা জাআ বিহির রাসূল ওয়ালাউ আমিলা বিহি, কোনো মানুষ যদি শরীয়তের কোনো বিধানের সঙ্গে হিংসা রাখে, যে আমি এই বিধানটা আমি মানি না, আমি ঘৃণা করি, ওয়ালাউ আমিলা বিহি, যদিও তার উপর আমল করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না, সেই ব্যক্তি কাফারা ইজমাআন, সমস্ত ওলামায়ে কিরামের একমত, সেই ব্যক্তি কুফরি করেছে বা সেই ব্যক্তি ইসলাম থেকে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম
কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান নাজিল করেছে সেই বিধানকে তারা অপছন্দ করলো, মেনে নিল না, অপছন্দ করলো। এই অপছন্দ করার কারণে ফাআহবাতা আমালাহুম, তারা নিজেরা নিজেদের আমলগুলোকে ধ্বংস করে নিল। তারা নিজেরা যতটুক আমল করেছিল সমস্ত আমলকে ধ্বংস করে নিল। তারপর দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ, আরো একটি গুরুত্বপূর্ণ নাকিস, ইসলাম থেকে বাহির হওয়ার বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে কথা শেষ করব, সেটি হচ্ছে এই মান ইতাকাদা আন্না বা'দান নাস লা ইয়াজিবু আলাইহি ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ধরনের চিন্তাধারার মানুষ বর্তমান সমাজের ভিতরে, মুসলিম সমাজগুলোর ভিতরে অনেক পাওয়া যায়। সেই চিন্তাধারার মানুষগুলো কি, মান ইতাকাদা আন্না বা'দান নাস লা ইয়াজিবু আলাইহি ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ, তারা মুসলমান, বাপদাদা মুসলমান, বংশগতভাবে মুসলমান, তারাও ইসলামী সমাজ জামাতে থাকার পরে, মুসলমান মানুষ হওয়ার পরেও তারা নিজেরা ভাবে যে আমাদের উপর শরীয়তের সব বিষয় লাগু হবে না। যেমন ভাবে সুফিদের একটি আকীদা, তারা ভাবে যে তাদের যে বড়রা রয়েছে তাদের বড়দের ওপর শরীয়তের কোনো বিধান লাগু হবে না, তারা এমনিতেই উপরে দরজা, উপর উঁচু স্থান অর্জন করে নিয়েছে। তেমনি ভাবে কোনো মানুষ যদি ভাবে যে শরীয়তের সব বিষয় আমার জন্য লাগু না, আমার জন্য নামাজ না পড়লেও চলবে, অথচ আমি মুসলমান দাবি করতেছি, আমার জন্য হজ না করলেও চলবে, আমার জন্য জাকাত না দিলেও চলবে, সিয়াম পালন না করলেও চলবে, এমনভাবে যে কোনো ইসলামের বিধানের সঙ্গে যদি কোনো মানুষ এইভাবে আকীদা রাখে যে বিধানগুলো আমার উপর ফরজ নয় বা কিছু পার্টিকুলার মানুষের উপর ফরজ নয়, তাহলে সেই ব্যক্তি ইসলামের ভিতরে থাকবে না, সেই ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়ে যাবে। এবং এই ধরনের কথা যারা বলে তারা একটি দলিল দেয়, মজবুত দলিল দেয়। কিন্তু আমি আর আগেই বলেছি যে যত বিদাতি, যত মুশরিক রয়েছে, তারা সবাই তাদের বাতিল দাওয়াটা, তাদের বাতিল আকীদাটা প্রমাণ করার জন্য কোরআন থেকেই তারা আমাদের সামনে দলিল দিবে। কিন্তু এর অর্থ এই নয় যে একজন মানুষ কোরআন থেকে, সহিহ বুখারী থেকে দলিল দিলেও এর অর্থ এই যে তার কথাটি সত্য হয়ে গেল, এমন নয়। কারণ সে ভুল মাসলা বলতেছে এবং সেই কোরআনী আয়াত থেকে, সেই হাদিস থেকে ভুল মাসলা বাহির করতেছে। যেমনভাবে আমরা মূসা আলাইহিস সালাম সম্পর্কে জানি যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিল যে তুমি খিজির আলাইহিস সালামের নিকটে যাও। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তারা বলে যে মূসা আলাইহিস সালাম সেই সময় নবী ছিল এবং খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না। এটি তাদের কথা যে মূসা আলাইহিস সালাম নবী ছিল এবং খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের নিকটে সাগরের মধ্যে পাঠালো তার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য, শেখার জন্য। তাহলে যেই সময় মূসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে জীবিত, সেই সময় খিজির আলাইহিস সালামও জীবিত, কিন্তু তারপরেও খিজির আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করলেন না যে তুমি মূসা আলাইহিস সালামের শরীয়ত গ্রহণ করো। এটি দিয়ে তারা দলিল দিয়ে থাকে, সুফিবাদীরা, যারা সুফিবাদী বিশ্বাসী, তারা এটি দলিল দিয়ে থাকে যে আমাদের মধ্যেও, মুসলমানদের মধ্যেও কিছু মানুষ রয়েছে যাদের উপর ইসলামের সকল আইন কানুন, সকল বিধান ওয়াজিব নয়, এটি দলিল দিয়ে থাকে। এখন আমরা এই দলিলটা দেখতেছি, এই কথা কতটুক সত্য কতটুক মিথ্যা, আমরা এই বিষয়ে দুইটি পয়েন্ট মনে রাখব। প্রথম কথা হচ্ছে এই, আমরা যদি খিজির আলাইহিস সালামকে নবী না মানি, যেমনভাবে তারা বলে, তারা দু ধরনের কথা বলে থাকে। প্রথম কথা হচ্ছে এই, আমরা ধরলাম খিজির আলাইহিস সালাম নবী নয়। এখন লজিক আমাদের বলবে যে নবী নয়, তাহলে তো মূসা আলাইহিস সালামের শরীয়তের ইত্তিবা জরুরি। এর উত্তর হচ্ছে এই, আমাদেরকে মনে রাখতে হবে যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীবাসীর জন্য নবী রাসূল বানিয়ে পাঠিয়েছেন, যে সমস্ত মানুষ, যেই ব্যক্তি জন্ম হওয়ার পরে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যে দলেরই হোক, শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত নিয়ে এসেছে, সেই ব্যক্তির উপর জরুরি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে, তা ব্যতীত সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী বানিয়ে পাঠিয়েছেন, সেটি ব্যাপকভাবে সারা পৃথিবীর জন্য। কিন্তু এর আগে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, সেটি একটি পার্টিকুলার জায়গার জন্য বানিয়ে পাঠিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূসা আলাইহিস সালামকে ওই সময় সারা পৃথিবীর জন্য নবী বানিয়ে পাঠানো হয়নি। যদি সারা পৃথিবীর জন্য নবী বানিয়ে পাঠানো হতো, তাহলে খিজির আলাইহিস সালামের উপরও মূসা আলাইহিস সালামের ইত্তেবা করা জরুরি ছিল।
এটি প্রথম কথা। তো যদি আমরা নবী না মানি তাহলে এটি আমাদের উত্তর যে সে নবী নয়, এবং মুসা আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন একটি খাস পার্টিকুলার স্থান দিয়ে বানিয়ে পাঠিয়েছিল। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে যদি আমরা খিজির আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নেই, তাহলে যখন আমরা খিজির আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নিব তখন তো আর কোনো ভেজালই নেই, কারণ মুসা এদিকে নবী, ওদিকে খিজির আলাইহিস সালামও নবী, এবং এক নবী আর এক নবীর অনুসরণ করবে না, বরং প্রত্যেক কি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়ে পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, অনেক সময় বিদাতি যারা বিদাত করে, যারা দিনের নামে ভুল ব্যাখ্যা মানুষের সামনে করে, তারা অনেক সময় মনে হবে, আপনি দেখবেন বা আমরা দেখব যে সেই ব্যক্তি কোরআনের আয়াত পড়ে পড়ে ইসলামের ব্যাখ্যা করতেছে, বুখারী শরীফে হাদিস পড়ে পড়ে ইসলামের ব্যাখ্যা করতেছে, কিন্তু এর অর্থ এই নয়। এই জন্য ওলামায়ে কেরামগণ দুইটি শর্ত লাগিয়ে দিয়েছে কোরআন হাদিস থেকে। প্রথম কথা হচ্ছে যে এটি যে হাদিস, এটি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত থাকতে হবে। আমি একটি কথা বললাম যে এটি হাদিস, সর্বপ্রথম এটি প্রমাণ হতে হবে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিন্তু এই বিষয়টি কোরআনের সাথে সম্পর্ক নয়, কারণ কোরআন এত মানুষ বর্ণনা করেছে যে কোরআনের ভিতরে সন্দেহ থাকার কোনো অবকাশই নেই। এটি প্রথম বিষয়। হাদিস সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো মানুষ যে কোনো কথা হাদিস দিয়ে যখন দলিল দিবে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমে এটি যাচাই করব যে এটি হাদিস না হাদিস না। যখন এটি যাচাই হয়ে যাবে যে এটি হাদিস বা হাদিস না, দ্বিতীয় পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই দালালাতুস সুন্নাহ আলাল হুকম বা দালালাতুল হুকমি আলাস সুন্নাহ, যে সেই ব্যক্তি যেই মাসলাটা সেই হাদিস থেকে বাহির করতেছে, আসলে কি সেই মাসলাটা সেই হাদিস থেকেই কি বাহির হচ্ছে, না সে তার মন মর্জি মাসলা বাহির করতেছে। এই দুইটি পয়েন্ট যদি আমরা মনে রাখি তাহলে অনেক ধরনের গুমরাহি, অনেক ধরনের ধোঁকা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ, ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো আমাদেরকে নিজে বোঝার তৌফিক দান করো, আমরা যেন অন্য মানুষকে বোঝাতে পারি, তুমি আর তৌফিক দান করো। এবং আমাদেরকে যতদিন পর্যন্ত তুমি জীবিত রাখবে, তুমি ইসলামের উপর জীবিত রাখিও, এবং যখন আমরা মৃত্যুবরণ করব তখন কালেমা নসিব হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।